সরকারি হিসেবে এই পর্যন্ত 15,000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও বিশেষজ্ঞদের ধারণা প্রকৃত আক্রান্তের সংখ্যা 3 লাখের বেশি। তারা বলছেন, বছর জুড়ে ডেঙ্গু বিরোধী অভিযান তো চলেই না, উপরন্তু মৌসুমে মেয়ররা শুধু লোক দেখানো কাজ করেন। এছাড়া মশা নিধনে ঔষধের কার্যকারিতাও পরীক্ষিত নয়। এডিসের লার্ভা নির্মূলে কীটতত্ত্ব ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ারও তাগিদ দেন তারা। রাজধানীতে এক সেমিনারে উঠে আসে এসব আলোচনা। 2019 সালের পর এবছর আবারও এডিস মশাবাদের প্রকোপ বেড়েছে। প্রতিদিন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন প্রায় 3 শতাধিক রোগী। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 15,000-এর বেশি মানুষ। তবে শনিবার সকালে রাজধানীর সিরাপ মিলনায়তনে নগরীর মশা নিরাময়ে টেকসই সমাধানের রূপরেখা শীর্ষক এক সেমিনারে বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রকৃত সংখ্যা সরকারি নজরদারির মধ্যে নেই। 2019 সালের গবেষণা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ্ধতি ব্যবহার ও দি ল্যান্ডসেট ওয়েবসাইটের বরাত দিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডির চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে বর্তমানে ডেঙ্গু আক্রান্তের প্রকৃত সংখ্যা 3 লাখেরও বেশি। অর্থাৎ এই 15,000 রোগী যে কি হচ্ছে আপনার রিপোর্ট হয়েছে, তাহলে কি ধরে নেওয়া যেতে পারবো 3 লক্ষ রোগী বাংলাদেশে পর্যন্ত হয়েছে। বছর জুড়ে মশা নিধনে কাজ না করার পাশাপাশি ওষুধের কার্যকারিতা পরীক্ষা না করেই লোক দেখানো পরিচ্ছন্নতা অভিযানের সমালোচনা করেন বিশেষজ্ঞরা। আমাদের কোনো পলিসি নেই, কোনো ওয়ার্ক প্ল্যান নেই, কোনো মনিটরিং নেই। যাও আছে শোনা যাচ্ছে ঔষধের ভেজাল, সেখানে পানি মিশানো হচ্ছে। এগুলি কার কাজ? এটা কি আমাদের কাজ, পাবলিকের কাজ? সরকার যেহেতু এখানে লোক নিয়োগ করেছে, বেতন দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে, ওই সমস্ত জায়গায় যারা বসে আছে তারা যখন কাজ করেন না, ইমপ্লিমেন্ট করেন না, চুরি করেন, এই কাজ করেন, দুর্নীতি করেন, সেগুলি দেখা কিন্তু আমাদের পাবলিকের। আমার সময় এসেছে যে আমরা দেখেছি কদিন আগে আফিক সাহেবের দরজা দিচ্ছে, কিন্তু বড় বড় কথা বলছে, ওনাকে 50,000 টাকা জরিমানা করছে। সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ডে কত জনবল আছে, সে জনবলটা কি করতে পারে না? করতে পারে। এডিসের লার্ভা দমনের দায় জনগণের ওপর না চাপিয়ে এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শে কেন্দ্রীয়ভাবে টেকসই সমাধান প্রয়োজন বলেও মনে করেন বিশেষজ্ঞরা। 1970 সালে ঢাকা শহরে ডেঙ্গু আছে, তখন এই রোগের নাম ছিল হাড় ভাঙা রোগ, কোন কি হয়ে যায়। আজকে এটাকে আমরা কেন এটাকে ম্যানেজ করতে পারছি না, আমাদেরকে বিবেচনায় আনার প্রয়োজন আছে। সেটা নেই। ডেঙ্গু নিয়ে এই যে আপনার ওষুধ কেনা, ডেঙ্গুর এই যে সর্বনাশের সময়, তারা তার জন্য এটা পৌষ মাস হিসেবেই দেখা দিচ্ছে, এবং তারা এটাকে পৌষ মাস হিসাবে মনে করলে তো তারা সর্বনাশ আটকাতে চাইবে না। তারা পৌষ মাসটা যত প্রলম্বিত হোক সেটাই চাইবে। আমরা প্রত্যাশা করছি সেটা চাইবেন না, এবং এই ক্ষেত্রেই কিন্তু কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের পরামর্শটা গুরুত্বপূর্ণ। মুবাশশির আহমেদ, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের